আজকে এখন সন্ধ্যা আরতি হবে, হরে কৃষ্ণ নাম চলছে। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা হয়ে গেছে। এই যে মন্দির, দেখুন প্রভুপাদও আছেন মন্দিরে। তা মন্দিরে তারপর মন্দিরে সন্ধ্যা আরতি হবে, দেখবো আমরা সন্ধ্যা আরতি দেখবো। তারপর প্রচুর ভক্তরা এসেছেন এখানে, এখন প্রচুর ভক্তরা এসেছেন। যেখানে যাচ্ছি লাইন দিতে হচ্ছে, সব জায়গাতেই লাইন দিতে হচ্ছে, এতটাই ভিড় হয়েছে, বুঝতেই পারছেন তাহলে কতটা ভিড় হয়েছে। যেখানেই যাচ্ছি সেখানেই লাইন দিতে হচ্ছে। লাইন দিতে হচ্ছে তো সব জায়গাতে, তাহলে বুঝতেই পারছেন ইস্কন মন্দিরে মায়াপুরে এখানে এলে পুজো দেওয়া, আরতি দর্শন করা, ঠাকুর দর্শন করা এবং থাকা এবং প্রসাদ পাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ খুব সুন্দর। সাইন সিট, হ্যাঁ সাইড সিন দেখা, যেমন সাইড সিন দেখে এলাম, এখন সাইড সিন দেখা, সব কিছু মিলিয়ে ভারী সুন্দর, খুব সুন্দর। নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে, আমি জয়া। বন্ধুরা একটা লাইক করবেন আর একটা ফলোয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করে দেবেন আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন যে মায়াপুর ইস্কন মন্দির কেমন দেখছেন, আপনাদের কেমন আনন্দ পাবেন। আপনারা এখানে এলে আনন্দ পাবেন, প্রচুর প্রচুর আনন্দ পাবেন। তাই বলছি বন্ধুরা, আপনারা আসুন ইস্কন মন্দিরে, আনন্দ উপভোগ করুন। মন্দিরে হরে কৃষ্ণ নাম দেখুন, সংকীর্তন, হরে কৃষ্ণ নাম সংকীর্তন দেখুন। প্রদীপ আছে, প্রদীপ জ্বালাবেন, আমরা প্রদীপ জ্বালিয়েছি, আপনারা আসবেন, এসে প্রদীপ জ্বালাবেন। তবে ইস্কন মন্দিরে এলে খুব আনন্দ পাবেন, এই কথা আপনাদেরকে বলতে পারি। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা বিশ্বাস করুন, কথা দিতে পারি, এলে প্রচুর আনন্দ পাবেন এখানে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির মায়াপুর হচ্ছে নদিয়া জেলা। আসবেন তাহলে কিভাবে আসবেন, যদি হাওড়া থেকে আসেন তাহলে ট্রেনে চেপেও আসতে পারেন, বাসে চেপেও আসতে পারেন। ট্রেনে চেপে এলে নবদ্বীপ স্টেশনে নামতে হবে, তারপরে আসবেন টোটো চেপে, তারপরে লঞ্চে করে, তারপরে আবার টোটো চেপে, এইভাবে আসতে হবে। এইটা হচ্ছে চামচ, ঠাকুরের পুজোর সামগ্রী দোকানে এখন এসেছি। দেখুন কি সুন্দর সুন্দর ধূপগুলো, দেখুন বন্ধুরা কি সুন্দর স্মেল, একদম চন্দনের। এই যে চন্দনের, এই যে দেখুন পুজোর সামগ্রী, এই যে হরে কৃষ্ণ নাম, দেখছেন তো কি সুন্দর সুন্দর কালেকশন গুলো, ঠাকুরের সব কিছুই ঠাকুরের আইটেম আছে। দেখুন বন্ধুরা, দেখুন কি দারুণ লাগছে আমাদের রাধা কৃষ্ণকে, দেখছেন? গোবিন্দা প্রসাদম দুটো আছে ইস্কনের ভেতরে। এখানে ভেজ খাবার পাবেন,
ইস্কনের ভেতরে গীতা ভবন আছে, দেখবেন গদা ভবন, গীতা ভবন, গীতা ভবনের কাছে। ভেজ আইটেম, খুব সুন্দর আইটেম এখানে। এখন রুটি পাওয়া যাবে, ভেজ রুটি এবং ভেজ তরকারি পাওয়া যাবে এখন এখানে। এখন গদা ভবন দেখুন, তারপর চৈতন্য ভবন আছে এখানে আবার দেখবেন। আর এই একটা আছে, এটা গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ। চৈতন্য ভবন আছে, নিত্যানন্দ কুটির আছে, তারপর বলে গৌরাঙ্গ কুটির আছে থাকার জন্য। পিজা খাবো, এই যে পিজা দেখুন। ছবিটা দিয়ে দিস নাকি? হয়ে গেছে কি দারুণ দেখুন, ডেকোরেশনটা অসম্ভব সুন্দর, একদম দারুণ। দেখছেন তো কি দারুণ, দেখুন। দেখুন বন্ধুরা কি সুন্দর।